সাদিলা, শুরুতে যদি একটু আলোচনায় আসি যে প্রধানমন্ত্রী তো শনিবার অফিস করলেন, আজ রবিবার, সেক্ষেত্রে আজকের কর্মব্যস্ততা বা কি কি বিষয় নিয়ে আসলে তিনি কাজ করেছেন আজকে রোববারের দিন তিনি অনেক সকালে আসলে সচিবালয়ে পৌঁছেছিলেন, এটা আমরা গণমাধ্যমে দেখেছি এবং উনি বেশ কিছু বিষয়ে আসলে দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে সকালেই বলতে হয় যে সকালে উনি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং খলিলুর রহমান সহকারে আসলে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তো এটি এক ধরনের সৌজন্য সাক্ষাৎ নতুন সরকার আসলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা করে থাকেন, কিন্তু তিনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, সেটি আমি একটু মোতারাত আগে আপনাকে দেখাতে চাই। বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। এটি একটি বহুদিনের একটি আলোচিত বিষয় যে এটি নিয়ে বেশ কিছু ব্যাপার ছিল। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু থার্ড টার্মিনাল নির্মাণের ক্ষেত্রে যে কোম্পানিকে দেওয়া হয়েছিল সেটি বাতিল করে তারপরে তারা এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে যেতে পারেননি। তো এই নতুন সরকার এসে তার নির্দেশটা দিলেন। সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ এই বিষয়টি আসলে জানিয়েছেন। এই বৈঠকগুলোর পরে থার্ড টার্মিনাল সম্পর্কিত যে বৈঠকটি ছিল সেই বৈঠক উচ্চ পর্যায়ের যে বৈঠকের পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কিন্তু গণমাধ্যমকে এই কথাগুলো জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। এই সংসদের প্রধান অধিবেশনের কথা সম্পর্কে তিনি জানিয়েছেন। আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, সেটি একটু দেখে আসবো। অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ উপস্থাপন হবে। এখন যে সরকারি যে সিদ্ধান্তগুলো হলো সেই সিদ্ধান্ত অনুযায়ী এই সরকার অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ উপস্থাপন করবে। পুলিশের উচ্চ পর্যায়ের রদবদল শুরু হবে বিভিন্ন জায়গায়। আসলে এই সরকারের যে ভিশনগুলো রয়েছে, আমরা জানি সবার আগে বাংলাদেশ, এবং তারেক রহমানের যে ভিশনগুলো রয়েছে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বেকারত্ব দূরীকরণ, সবকিছু মিলিয়ে তার কিছু নতুন নতুন পদক্ষেপের কথাও কিন্তু আমরা এই আজকে যে দিক নির্দেশনাগুলো ছিল সেই দিক নির্দেশনাগুলোর মধ্যে কিন্তু এগুলোও ছিল। তো সবকিছু মিলিয়ে আজকে এক ধরনের কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেক্ষেত্রে সাথীরা বলছিলেন যে এই নতুন সরকার আসলে রুটিন মাফিকেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেক্ষেত্রে অন্য দেশের কারা আজকে সাক্ষাৎ করেছেন বা সামগ্রিকভাবে অন্য দেশের সম্পর্ক নিয়ে কি আলোচনা হয়েছে? এটি আসলে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম সকাল থেকেই, এবং সকালে 8:30 থেকেই সৌদি রাষ্ট্রদূত আসলে সাক্ষাৎ করেছিলেন। এই পুরো সময় আসলে 4টি দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে, এবং তাদের যে আলোচনার যে চুম্বক অংশ তা নিয়ে আমার একটি রিপোর্ট আছে, রিপোর্টটি আগে দেখে আসি। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরবের হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারে আশা প্রকাশ করেছে দেশগুলো। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে। পরে গণমাধ্যমে জানান নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিগগির চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বেইজিং সরকার। এদিকে তিস্তা প্রকল্প নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইয়া ওয়েন বলেন নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে ঢাকার পাশে থাকবে তার দেশ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানা হবে না বলেও সাফ জানান রাষ্ট্রদূত। We want to have a new height of cooperation. I believe for our future, we understand that's new policy envisioned by Prime Minister Mr. Tariq Rahman. That is to have a more self-reliant, safe, humane and democratic Bangladesh. Any attempt to undermine our cooperation with Bangladesh or any South Asian countries will doom to failure. একই দিন বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দিল্লির আকাঙ্ক্ষার কথা সরকারকে জানান তিনি। এছাড়া দুদেশের জনগণের স্বার্থকেন্দ্রিক আলোচনার মধ্যে ভিসাও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা। We expressed our desire to build on our historic ties with Bangladesh and strengthen our multifaceted bilateral relations, to strengthen our people-centric cooperation in all domains. So I think, of course, people-to-people exchanges is a very important part of our
bilateral relations, and we really hope to take forward things working together in a positive, constructive and forward-looking manner. রোববার বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পরে দেশটির ফেসবুক পেজে জানানো হয় পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যে কাজ করায় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিহা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সৌদি সরকারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সারাদিনের এই কূটনৈতিক তৎপরতা দেখছিলেন এই রিপোর্টটিতে, এবং আসলে আমরা যারা গণমাধ্যম কর্মীরা ওখানে ছিলাম, আমাদের একটা জানার বিষয় ছিল রাষ্ট্রদূতদের কাছে আসলে নতুন সরকারকে তারা কিভাবে দেখছে এবং নতুন সরকার তাদেরকে আসলে কি আশ্বাস দিলেন বা সম্পর্কটা সব দেশের সঙ্গে আসলে কি দাঁড়াচ্ছে। তারাও খুব ইতিবাচকভাবে উত্তর দিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ভারতের হাই কমিশনার, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত। পাকিস্তানের রাষ্ট্রদূত অবশ্য, হাই কমিশনার অবশ্য কথা বলেননি, এবং সৌদি রাষ্ট্রদূতও কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। কিন্তু তারা কি ধরনের সম্পর্ক চান তা নিয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। তারা কি কি বলে গেছেন বা কি কি চাচ্ছেন, কিভাবে সেক্ষেত্রে শাতিলা, যদি একটু ভারতের ভিসা কার্যক্রম নিয়ে অনেকে চিকিৎসায় যায়, আবার বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমও থাকে পাশের দেশের সাথে, এটা আসলে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কারণ আমরা জানি যে ভারতের সঙ্গে যে এক ধরনের দীর্ঘদিনের বন্ধুত্ব, ঐতিহাসিক একটা সম্পর্ক, সেই সম্পর্কটির কথা আসলে হাই কমিশনার মনে করিয়ে দিয়েছেন। মনে করিয়ে দিয়ে বলেছেন যে বর্তমান যে সরকার এসেছে, নতুন যে সরকার বাংলাদেশে আসলে নির্বাচনের পরে, তার সঙ্গে তারা খুবই বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান, এবং তারা পিপলস টু পিপলস, ইন্ডিয়ার যে কূটনীতির ভাষায় বলে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ জনগণ কেন্দ্রিক এক ধরনের তারা কূটনীতি চালায়। সেই জায়গা থেকে তারা বলেছেন যে সব ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের এই জনগণ কেন্দ্রিক যে সব দ্বিপাক্ষিক বিষয় আশয় রয়েছে, সেগুলো সব ক্ষেত্রেই তারা আসলে সম্পর্ক জোরদারের চেষ্টা করবে। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমরা যে প্রশ্নটি আপনার মতোই করেছিলাম ভিসা প্রসঙ্গ, তিনি বলেছেন যে ভিসা স্বাভাবিক করা সহ নানা বিষয় আসলে আলোচনা হয়েছে পারস্পরিক দ্বিপাক্ষিক, এবং তিনি এটাকে শুধু দ্বিপাক্ষিক বলছেন না, তারা এটাকে বলছেন বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এরপরে আসি চীনের প্রসঙ্গে। চীন কি বলেছে? চীনের সবচেয়ে বড় যে বিষয়টি তারা বলেছে যে বাংলাদেশে যেহেতু একটু সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশ ফেরত এসেছে, এটাকে তারা সাধুবাদ জানাচ্ছে, এবং তারেক রহমানের যে নীতি যে সবার আগে বাংলাদেশ, সেই নীতিতে কিন্তু চীন সম্পূর্ণ সমর্থন দিচ্ছে, এবং চীন সমস্ত ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে এই নতুন সরকারের সাথে সম্পর্ক রাখবে। কিন্তু আমরা একটি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরে চীনের রাষ্ট্রদূত খুব সাফ একটি উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর সঙ্গে চীনের যে সম্পর্ক, এই সম্পর্কে কোনো তৃতীয় পক্ষ বলতে আসলে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। এটি অবশ্য তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চীনের, তিনিও বলেছেন। সেইটারই এক ধরনের পুনরাবৃত্তি আসলে রাষ্ট্রদূতের কথায় আমরা দেখতে পাচ্ছি। এবার পাকিস্তানের প্রসঙ্গে আসি। পাকিস্তান যেটি বলেছে সেটি হচ্ছে যে অভিন্ন লক্ষ্যে কাজ করায় আগ্রহী পাকিস্তান, এবং সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে কলনটা হয়েছে, আমরা তো কলন বলি, কিংবা দ্বিপাক্ষিক যে বৈঠকটি, এই দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন দ্বিপাক্ষিক বিষয়ে, এবং সেই বিষয়টি আসলে পাকিস্তানের যেমন পররাষ্ট্র দফতর আমাদেরকে জানিয়েছেন, তেমন আসলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। শাতিলা, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। নতুন সরকারের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক, বিশেষ করে রাষ্ট্রদূতদের সাক্ষাৎ এবং কর্মব্যস্ত প্রধানমন্ত্রীর নানা কাজের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন।